ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক দয়াল নবীকে এই সূরার মধ্যে অসংখ্য গুণাবলী দান করেছেন বা উপহার দিয়েছেন, সেই কথা লিখেছেন। কাউসার শব্দের অর্থ অসংখ্য গুণাবলী। তারপরে বলেছেন, হে রাসূল, আপনাকে যখন এত কিছু আমি দান করলাম, তো আপনিও আমার জন্য কিছু করুন। তো কি করব? তো আল্লাহ বলছেন, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন, পড়ুন, অনহার, আর কুরবানি করুন। তো এই কুরবানির ব্যাখ্যাটা যদি করা যায়, তো বাস্তব এই কুরবানিটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে এই কুরবানি দিয়ে এবং কুরবানি হয়ে কোরআনের বড় তাফসীর তৈরি করেছেন। হ্যাঁ, বড় তাফসীর হচ্ছে ইমাম হোসেনের জীবন। তাহলে বাস্তব মানে দেখা কোরআন হলো ইমাম হোসেন। কোরআন মাজিদে যে সমস্ত বক্তব্য কোরআন বলেছে যাদের বিষয়ে, তাহলে তারাই কিন্তু আসলে কোরআন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাস্তবে দয়াল নবীর কুরবানি দিয়েছেন। আমরা জিলহজ মাসে যে কুরবানি করি সেটা হলো ইব্রাহিম পয়গম্বরের কুরবানি, আর এই মুহররমে যে 10 তারিখে কুরবানি, হিসাব মতো এটাই দয়াল নবীকে যে আল্লাহ পাক কুরবানি দিতে বলেছেন সেই কুরবানি। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি দিয়েছেন কি আর কুরবানি দেননি কি, বাবা সেগুলোকে একটু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা ইমাম হোসেনকে বুঝতে পারি তো আমাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহ কোরআনে বলেছে তোমাদের ভয় নাই, চিন্তা নাই। তার কারণ হলো বাস্তবেই যদি আমরা সত্যিকারেই আল্লাহর মাহবুব বান্দা হতে পারি তাহলে তার কোনো চিন্তা নাই। কেন? দেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে কুরবানি হবেন, শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন, এটা একেবারে বাস্তব সত্য হক, এটা কোনো মিথ্যা কথা নয়। তার কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন যে হাসান হোসেন কিভাবে জগৎ থেকে বিদায় হবে। তো সেইভাবে যদি বিদায় না হয় তাহলে আল্লাহর কথাও তো মিথ্যা হয়ে যাবে, দয়াল নবীর ভাষণও তো মিথ্যা হয়ে যাবে। বলে, হোসেন শোনো, যে জায়গাটা ইরাকের জমিন, কারবালার মাটি, সেই জায়গা তোমার শাহাদাতের জায়গা। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথা। তো 10 তারিখ যেদিন ফজরের নামাজ আদায় করলেন, ইমাম তিনি হলেন, নামাজ পড়ে মুক্তাদিদের সম্মুখে তিনি একটা ভাষণ রাখলেন যে শুনুন, আপনারা আজকে জুম্মা এই ফজরের নামাজ আমার পিছনে আদায় করেছেন, আপনারা আমাকে ইমাম মেনেছেন, আপনারা, আমি আপনাদেরকে মুক্তাদি মেনে সেইভাবে নামাজ আদায় করলাম। আজকে 10ই মুহররম, আপনারা সেই মক্কা থেকে কোফা থেকে হিসাব মতোই কারবালা, আপনারা আমার সঙ্গ দিয়েছেন, সাথে থেকেছেন, এখনো আছেন। তবে আজকে আপনাদেরকে আমি ছুটি দিচ্ছি, আপনাদেরকে ছুটি দিচ্ছি এই কারণে, এই জায়গাটার নাম হলো কারবালা। আমার জীবনের শেষ সীমান্ত, শেষ জায়গা যেটা, আমি সেই জায়গায় পৌঁছে গেছি। আমি যতই চেষ্টা করি না কেন এই জায়গা থেকে বের হওয়ার আমার রাস্তা বন্ধ। ইয়াজিদ বাহিনী যে ঘিরে রেখেছে তা নয়, ইয়াজিদ বাহিনী ও কোনো ফ্যাক্টরি নয়। ইমাম হোসেনের ফোরাতের পানি বন্ধ করে রেখেছে, এটা কোনো বিষয়ই নয় ইমাম হোসেনের কাছে। 20 থেকে 22 হাজার মানুষ, ওটা কোনো মামুল বা কোনো ব্যাপারই নয়। তার কারণ তেনারা সেই পাওয়ারে, সেই ক্ষমতায় ক্ষমতাবান। সুবহানাল্লাহ, তাদের ক্ষমতা আল্লাহ পাক কি দিয়েছেন? দয়াল নবী আঙুলের ইশারা করেছিলেন তা আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যাচ্ছে। আর সেই নবী তাইফের ময়দানে পাথর মারছে নবীকে,
রক্তে লাল হয়ে যাচ্ছে। এ কেমন জীবন? যে নবী ঠিলির মধ্যে পানি হাত ভরে দিলে দয়াল নবীর হাত থেকে যেমন আপনার মোটরে পানি উঠে হিসাব মতো ঝর্ণা বহে চলে যাচ্ছে, আর সেই নবীর নওয়াসা কারবালার জমিনে পানির জন্য ছটফট করছে। এগুলো ভাবতে গেলে অনেক বিষয় ব্যাপার। যিনি হাউজে কাউসারের মালিক হিসাব মতো, যিনি সারা জগৎকে রুজি বন্টন করছেন, তিনার নাতি কারবালার জমিনে রুজি পাচ্ছেন না একটু পানির জন্য। তাহলে এখানে এই পানি এ কোনো বিষয় নয়। ইয়াজিদের 20 থেকে 22,000 সৈন্য ইমাম হোসাইনকে যে ঘিরে রেখেছে তা নয়, এটা আল্লাহর কুদরত। ইমাম হোসাইন যতই চেষ্টা করুক আজ কারবালার জমিন থেকে বের হতে পারবে না, কুদরতি বেড়া দেওয়া আছে। ইমাম হোসাইন বলছেন, শোনো বাবা, তোমরা কেউ আমার ভাই, কেউ সঙ্গী দিয়ে সঙ্গ দিয়েছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইন বাদেও 6 থেকে 7 জন নিজের সন্তান ছিলেন কারবালার জমিনে, নিজের বেটা। আর অন্যান্য বিবির এর থেকে যে সমস্ত সন্তান, যেমন হযরতে আব্বাস, হযরতে আলীর বেটা ইমাম হোসাইন যেমন ফাতেমার বেটা, ঠিক অনুরূপ ইবনে আব্বাস হযরতে আলীর নিজের সন্তান। এই কারবালা বহু কিছু আমাদেরকে বুঝিয়েছে। ইবনে আব্বাস হিসাব মতো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই, বাপ একটা মা দুটো। সৎ ভাইয়ের হক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে আদায় করেছে। শুধু পানিবিহীন জীবন গিয়েছে, ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে মুছে বাড়ি চলে গেলাম, একরে কোনো লাভ নাই। বক্তব্য ইমাম হোসাইন কি বুঝাতে চেয়েছেন, আব্বাস কি বুঝাতে চেয়েছেন, ওনার জিন্দেগি আপনাকে আমাকে কি দিয়েছে? বুঝাচ্ছেন যে দেখো আমি সৎ ভাই, তবু আমার বড় ভাই, আমার ভাই হোসাইনের হক। বা ইমাম বুঝিয়ে দিচ্ছেন, আমার সৎ ভাই হলেও আমি তার হক নষ্ট করিনি, সে আমার হক আদায় করেছে, আমি তার হক আদায় করেছি। আর তুমি একই মায়ের পেটের ভাই, তুমি হক নষ্ট করে কবরে যাও। এগুলো বুঝতে হবে, ধর্ম বুঝে পালন করতে হবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ভাই তোমরা যারা আছো শোনো, এই কারবালার জমিন ছেড়ে আমি হোসাইন যতই চেষ্টা করি না কেন আমার কোনো রাস্তা নাই। তার কারণ আমার নবী, আমার নানা আমাকে জানিয়ে দিয়েছেন, হোসাইন রে, যে জায়গাটা কারবালার নাম, ওই জায়গায় যেখানে পৌঁছে যাবা ওখান থেকে কোনোদিন আর কোথাও ফিরে যেতে পারবা না। হোসাইন, ওই জায়গায় তোমার কবর হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাই বলছেন, শোনো আমার এখানে কবর হবে, আমি এখানে শাহাদাত বরণ করব, অর্থাৎ আমি এখান থেকে পৃথিবী থেকে পর জগতে গমন করব। অতএব তোমাদেরকে একটু কথা বলছি বাবা ভাই, তোমরা শোনো, আমার সঙ্গ দিয়েছো মক্কা থেকে এই কুফা থেকে কারবালার জমিন, কিন্তু আজকে তোমাদেরকে রুখসাত করে দিচ্ছি, তোমরা আমাকে এই জায়গায় একাই ছেড়ে তোমরা চলে যাও। তার কারণ এখান থেকে আমি যেহেতু যেতে পারবো না, আমি যেহেতু শেষ জায়গায় পৌঁছে গেছি, আমার শাহাদাত নিশ্চিত। এখন তোমরা যদি চলে যাও, তোমার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে কোন রকম বিবাদ নাই, যত বিবাদ হলো ইয়াজিদের আমার সাথে, ঝগড়া ঝামেলা বিবাদ যাই করছে সব আমাকে নিয়ে।
আমি হোসাইন এক্ষুনি যদি মাথা নত করে দিই, আমি যদি এখনই তাকে কবুল করে নিই, সব ঝামেলা মিটে যাবে, কোনো ঝগড়া থাকবে না। তো তোমাদের সাথে যেহেতু ঝগড়া নাই, ঝামেলা নাই, তোমাদের রাস্তা পরিষ্কার, তো আমার জন্য তোমরা তোমাদের ছেলে মেয়েকে এতিম করিও না, তোমরা বংশের প্রদীপ জ্বলে থাকো, তোমরা চলে যাও, আমি তোমাদেরকে এখান থেকে রুখসাত করে দিলাম। আমার বাবাজি বলে, ভাইরা আমার, শুধু মুক্তাদি নয়, নিজের বাপেরই সন্তান মনে করুন। তারপরে আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ ছিল, এই সব মিলিয়ে মনে করুন ৭২ জন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জবাব দিল, বলে, হুজুর, আমরা কি শুনিনি হোসাইনের মহব্বত হলো আল্লাহর নবীর মহব্বত? হোসাইনের সঙ্গে যারা ঝগড়া করে, নবী বলে তারা আমার সঙ্গে ঝগড়া করে। এক্ষুনি আপনারা হাদিসটা শুনলেন। তারা উঠে বলল, বলে, হুজুর, একটা কথা আমরা বলছি, আমরা সব শুনেছি, সব আমাদের জানা আছে, হোসাইন হাসান হলো জান্নাতের সর্দার, আর তাকে ছেড়ে যাব? হোসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। মুক্তাদি হয়ে তারা বলল, হুজুর, ইমাম বলে যখন গ্রহণ করেছি, আর মুক্তাদি বলে যখন আপনি গ্রহণ করেছেন, শুধু ওই নামাজের ইমাম নন, আপনি ইহজগৎ পরজগতের ইমাম। আপনাকে ইমাম যখন মেনেছি, ইমামের সঙ্গ দিব, ইমামের সাথে থাকব। জীবন যদি দিতে হয় আপনার সাথে, আমরা এই কারবালার জমিনে আমরাও জীবন দেব, কিন্তু ওই একাই এতিম অবস্থায় অসহায় করে আপনাকে ছেড়ে যাব না। আর একটা কথা শোনেন, বলে কি, আমাদের ওপরেও তো হক আছে নবীর, আমরাও তো নবীর উম্মত, নবীর সাহাবীদের মধ্যে। দ্বীন ইসলামকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরও আছে। বলে, হুজুর গো, এই হক আদায় করতে গিয়ে যদি বিবি বাচ্চা এতিম করতে হয়, মা সন্তান হারাবে, বিবি স্বামী হারাবে, স্বামী আজকে স্ত্রী হারাবে, এগুলো যদি সব হারিয়ে দিতে হয়, আপনার সাথে আমরা হারিয়ে দেব, কিন্তু এই কারবালার জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। আর একটা কথা শোনেন, আজকে যদি আপনাকে এখানে ছেড়ে দেয়, আর আগামী কাল যখন নবীর সম্মুখে হব, আপনার যেমন নানা এমনি আব্বাস যেন ডাক দিয়ে বলে, হোসাইন ভাই, তোমার যেমন নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরও তো সম্পর্কে নবী আমার নানা, সেই নানার সম্মুখে কি জবাব দেব? নানা যদি বলে, সেই দিন কারবালার জমিনে জান বাঁচানোর জন্য আব্বাস রে, আমার হোসাইনকে একাই ফেলে চলে এসেছিলি, ওই কাফে, ওই দাগাবাজ দোকানবাজের মধ্যে তোরা রেখে দিয়ে কেমন করে আসতে পেরেছিলি? সেই দিন যদি আমাদেরকে দয়াল নবী মুস্তাফা জিজ্ঞাসা করে, আমরা তার জবাব দেব কেমন করে? বলে, হুজুর গো, জীবন যদি দিতে হয় আপনার সঙ্গেই দেব, আপনি আমাদেরকে রুখসাত করিয়েন না। বলে, রুখসাত হবে না? বলেন না। তাহলে বুঝেন, তাহলে সৎ ভাই হয়ে, ইমাম হয়ে, মুক্তাদি হয়ে আজ কারবালার জমিনে আমাদেরকে কোরআনের তাফসীর তৈরি করে দিয়েছে। আমি এগুলোকে ইনাদেরকেই তাফসীর মনে করি। অনেক বই পুস্তক পড়ে দেখেছি, তাফসীরে কি লেখা আছে, বলে কোরআনের সূরাটা নাজিল হলো কোথায়, আয়াত কতটা, হরফ কতটা, আপনি দেখবেন এর বেশি কিছু নাই। বাস্তব বুঝেন, হোসাইনি হলেন কোরআন, জয়নুল আবেদিনী হলেন কোরআন, নবীর ঘরানা, নবীর আলাউলা দিনারাই নামাজ।
বাবারা হুজুর বলে গিয়েছেন, বলেই দিয়েছেন, আপনি যদি এখন বুঝতে না পারেন তো কি করার আছে। আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসাইন বললেন, তাহলে শোনো, তাহলে তোমরাও তৈরি হয়ে যাও, আমি তো তৈরি আছি। ময়দানে চলে গেলেন, ময়দানে নামে গেলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে। এবার ইবনে জিয়াদ আরো যারা ছিল বাবা তাদের সম্মুখে ইমাম হোসাইন নিজে এবার বক্তব্য শুরু করলেন, শোনো, আমাকে দেখো আমি কে, পরিচয় দেওয়া লাগবে, আমাকে ভালো করে নজর করে দেখো আমি কে। আমি যে কারবালার জমিনে দাঁড়িয়ে আছি, আমি এই মানুষটা হলাম হযরত ফাতেমার বেটা। যে ফাতেমা সম্পর্কে তোমরা শুনেছ জান্নাতের নারীদের সর্দারিনী হবে, মানে ফাতেমার বেটা মানে হলো নবীর বিটি ফাতেমা। সেই ফাতেমার বেটা আমি হোসাইন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এ পরিচয় দেওয়ার কারণ আছে বাবা, মানে যারা জেনেও জানে না তাকে জানানো দরকার, যে বুঝেও বুঝে না তাকে বোঝানোর প্রয়োজন আছে। আমার ইমাম, আপনার ইমাম, জগতের ইমানদারদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি যেন বলছেন আমি সেই ফাতেমার বেটা, যে ফাতেমার ছাতির দুধ মোবারক আমি হোসাইনের শরীরের রগে রগে রক্ত হয়ে দৌড়াচ্ছে, আমি সেই হোসাইন তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। তাহলে আমার মায়ের নাম হলো ফাতেমা, আমি সেই হোসাইন, আমার বাবার নাম হলো শের খোদা হযরত আলী। তোমরা আলীর বাহাদুরি শুনেছ, আলীর নাম শুনেছ, আলীকে তোমরা বোঝো। রাসূল বলেন মদিনা হলাম আমি, দরওয়াজা হলো আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হিসাব মতো যার কানেকশন নাই, তার সাথে নবীর কানেকশন নাই। আমার বাবারা, ভাইরা, আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি সেই আলী শেরে খোদার বেটা, আমি হোসাইন। শোনো আমার ফজিলত, শোনো আমার কদর, শোনো আমার ইজ্জত। শুধু কারবালার জমিনে পানি বন্ধ করাটা কোনো বিষয় নয়। হোসাইন কি জিনিস হোসাইনকে বুঝতে হবে। হোসাইনের দামান ধরলে কি পাওয়া যাবে? যারা বাস্তবে আল্লাহর রাসূলের উম্মত তারা বুঝবে। ইয়াজিদি মুসলমান হোসাইনের কদর বুঝতে পারবে না, ইয়াজিদি মুসলমান বাবা হোসাইনকে বুঝতে পারবে না। আমি কিতাবের মধ্যে পড়েছি 20 থেকে 22,000 ইয়াজিদি দলের মধ্যে 7,000 ছিল মুফতি আলেম। 7,000 মুফতি আলেম ছিল, 3,000 হাফিজে কোরআন ছিল, মানে 10,000 মানুষ মনে করুন আলেম হাফেজ কারি, আর 12,000 মনে করুন আম পাবলিক। বাবারা, ভাইরা আমার, তাহলে বুঝতে পারা যাচ্ছে আলেম হয়ে লাভ হবে না, হাফেজ হয়ে লাভ হবে না। যদি লক্ষ্য করে দেখুন, হাফেজের অভাব তাদের মধ্যে ছিল না, আলেমের অভাব তাদের মধ্যে ছিল না, মুফতির অভাব তাদের মধ্যে ছিল না, নামাজ তাদের মধ্যে ছিল, রোজাও তাদের মধ্যে ছিল, হজ তাদের মধ্যে ছিল, যাকাত তাদের মধ্যে ছিল, আযান তাদের মধ্যে ছিল। তাহলে ছিল না কি? ছিল না শুধু আহলে বায়াতের মহব্বত। সব আছে, কিন্তু নবীর বংশের মহব্বত নেই। আর আমার আল্লাহ বলছেন, নবী গো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলে দেন আমি কি চাই? আল্লাহ বলেন, নবী গো, আমি চাই আপনার উম্মতের কাছে। আল্লাহ বলছেন আমি চাই, আপনি বলুন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী,
পৃথিবীর জমিনে আপনি বহু কষ্ট করেছেন উম্মতের জন্য, দ্বন্দ্ব শহীদ করে দিয়েছেন, নাকে কাটিয়ে দিয়েছেন, তারপরে ঘর ছাড়া হয়েছেন, সব ত্যাগ করেছেন উম্মতের মায়ায়। তবে উম্মতের কাছে কিছু দাবি করিয়েন না, একটা শুধু দাবি করেন, ওরে আমার উম্মত তোমরা শোনো, আমার বংশকে তোমরা ভালোবাসবে, আমার আলাউলাদকে তোমরা ভালোবাসবে, তাহলে নামাজ যেমন পড়া ফরজ, নবীর আলাউলাদকে শ্রদ্ধা করা, ভক্তি করা, মহব্বত করা, এটাও হলো ফরজ। কোরআনের হুকুম, এটাও ফরজ কাজ। বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলতেছেন, নবী গো আপনার উম্মতকে বলে দেন, আপনি কিছু চান না, শুধু চান আপনার আলাউলাদের মহব্বত, তাহলে সেই মহব্বতটুকুই কিন্তু কারবালার জমিনে 20 থেকে 22,000 মানুষের অন্তরের মধ্যে ছিল না। তাদের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, এগুলোকে কিন্তু ভালোবাসে, কিন্তু নবীর আওলাদকে ভালোবাসে না। আর যাদের কারণে এগুলো ওরা পেয়েছে, তারাই হয়ে যাচ্ছে পর, লাভ নাই, কোন লাভ নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান নাই। হাইটে ঠিক আছে, ওজনে ঠিক আছে, চাওলাতে ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেটই নেই, চাকরি হবে? তাহলে এগুলো থাকলে হবে না। এগুলো যেমন জরুরি, ওটা থাকা তার থেকে বেশি জরুরি। তো সার্টিফিকেট যদি না থাকে, ঘুষ দিয়েও হবে না। ওজনে 45 লাগবে, যদি 41 হয়, 44 হয়, এদিক ওদিক করে পার করা যাবে। লম্বাই যদি কম হয় 1 ইঞ্চি, ঘুষ দিয়ে পার করা হবে। কিন্তু সার্টিফিকেটে যদি না থাকে, কোন মায়ের লালের ক্ষমতা নাই যে করে দেয়। আর ধরা পড়লে কি হলো বুঝতেই পারলেন। তাহলে ঠিক ওরকম নামাজ, রোজা সব তোমার কাছে আছে, কিন্তু আহলে বায়াতের মহব্বত তোমার দিলে নাই। ওয়া হুসিলা মা ফিস সুদূর, যেদিন তোমার দিল খোলা হবে, সেই দিন বুঝতে পারা যাবে তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস হয়েছো, কত বড় হাদিস মাননেওয়ালা। বাবারা, ভাইরা আমার, সেই কারণে বলবো আহলে বায়াতের মহব্বত শিখুন। তারা কি দিয়েছে, তাদেরকে না বুঝতে পারলে আপনি কোরআন বুঝতে পারবেন। কোরআন বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখান তো সবুর কাকে বলে? সবুর কি জিনিস আমাকে বোঝান। আমরা তো ধৈর্য ধরতেই পারি না। আমার ইমাম, আপনার ইমাম 3 দিন ধরে না খেয়ে ধৈর্য ধরে কারবালার জমিনে এই সবুর কি জিনিস বুঝিয়ে দিয়েছে। এই সবর কাকে বলা হয়? তো বলে, শোনো, আমাকে চিনতে পারছো না? না, না চিনার বাহানা করছো। আমাকে দেখোনি? আমার নানা আমাকে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে, কোলে করে নিয়ে বেরিয়েছে, এক্ষুনি শুনছিলেন। আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমাদের সেই নবীর নাতি, যে নবীর কালেমা তোমরা পড়ে মুসলমান হয়েছে, যে নবীর নাম তোমাকে পবিত্র করেছে, ওয়া মুসলিম থেকে নাপাক থেকে পাক করেছে, যে নবীর নাম আজানে লাও, যে নবীর নাম ছাড়া নামাজ হয় না, যে নবীর নাম কোরআনে, যে নবীর মুমিনের, যে নবীর নাম মুমিনের সিনাতে, সব জায়গায় যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন খাতামান নবীন, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আমি হুসাইন তোমাদের সামনে খাড়া। ইমাম হুসাইন এইভাবে আরো অনেক বেদনাদায়ক বক্তব্য রাখলেন। আর যেমন এই বক্তব্য রাখা, তো 20 থেকে 22,000 যে আপনার ইয়াজিদ ভক্ত মানুষ ছিল, সবার দিল কিন্তু নরম হয়ে গেছে, সবার দিল নরম হয়ে গেছে। এবার ইবনে জিয়াদ সাদ সিমার দেখছে ব্যাপার খারাপ, এতো যা বক্তব্য করছে, এত সব অদওয়ার থেকে হয়ে যাবে।
আর অর্ধেকে যদি হয়ে যায় তো ব্যাপার খারাপ, পাতা তো পাল্টে যাবে। সিমার ইবনে জিয়াদ যেন ডাক দিয়ে বলল, বলে কি হলো? বক্তব্য বন্ধ করো, তোমার ভাষণ বন্ধ করো। এ তুমি ওই জালসার মঞ্চ পাওনি যে তোমার খুতবা শুনবো? এ মসজিদ নয়, এ কোনো বক্তব্যের মঞ্চ নয়। তুমি বক্তব্য বন্ধ করো। তুমি কে তা আমরা চিনি, তুমি কে আমরা জানি, তোমার সব বক্তব্য আমরা বুঝি। তোমার সাথে একটাই বক্তব্য আমার, বলে কি? তুমি কি আজিদকে মানছো? তোমার সাথে কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। তুমি যদি ইয়াজিদকে শুধু হুকুম দিয়ে দাও যে আমি হোসাইন মেনে নিলাম, বাস কিসসা খতম। দেখো তোমার কদমে কি লুটিয়ে পড়ে। হোসাইন শোনো, তোমার বক্তব্য এতক্ষণ শুনলাম, এবার আমার বক্তব্য তুমি শোনো। তুমি যদি ইয়াজিদকে ইমাম বলে ঘোষণা করে দাও, আমিরুল মুমিনিন বলে যদি তুমি ঘোষণা করে দাও, আর আমি মেনে নিলাম আমি হোসাইন এই বলে যদি তুমি ঘোষণা করে দাও, তোমার সম্মুখে সোনা দানা হীরা কাঞ্চন সুন্দরী সুন্দরী রমণী যা তুমি চাইবে, যার মাথায় হাত দিয়ে দিবে সে সুন্দরীটা তোমার কদম চুমবে। তুমি যা বলবে, তোমার মুখ মাঙা যে যত কুইন্টাল বলবে তত কুইন্টাল সোনা হাজির হয়ে যাবে। সারা দুনিয়া তোমার কদমে লুটাইয়া দেব, শুধুমাত্র ইয়াজিদের ঘোষণা করে দাও আমিরুল মুমিনিন বলে। লোভ থাকবে, অতিরিক্ত লোভ থাকবে না। ইমাম হোসাইন এটাকেই কুরবানি দিয়েছেন, এই জায়গাটাকে কুরবানি দিয়েছেন। যদি আজকে এটাকে কুরবানি না দিতেন, সবই আজিদি মুসলমানে ভর্তি হয়ে যেত, আসল থাকতো না, নকলে পরিপূর্ণ হয়ে যেত। আজ ইয়াজিদি মুসলমান যারা, তাদের ভাষণ মানুষ শুনে আপনার হোসাইনি মুসলমান অনেক আজ আমি দেখতে পাচ্ছি। বাবা খুব সাবধান, এসব বক্তব্য মন গলায়েন না। যাদের দিলে, এক মৌলবি বলছে নবীর নাতি তো আরো ছিল, শুধু হাসান হোসেন কেন হবে? তো হাসান হোসেন কে হবে? আরো তো ছিল, অবশ্যই ছিল, কিন্তু তাদের জন্য তো রাসূল বলেননি, তাদের জন্য তো নবী বলেননি। তো যাদের জন্য বলেছেন, আল্লাহর নবী বলছেন হাসান হুজুর চাদরের তলে এসে, হোসাইন চাদরের তলে এসে, ফাতেমা চাদরের তলে এসে, আলী চাদরের তলে এসে। নবী যখন এইভাবে ডেকে ডেকে চাদরের তলে ভরছেন, তো ওখানে নবীর একজন বিবিও দাঁড়িয়েছিলেন, ওনার নাম হলো উম্মে সালমা। বলে হুজুর আমি যাব না? আপনি ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, হাসানকে ডাকছেন, হোসাইনকে ডাকছেন, আমি আপনার বিবি, আমি কেন বাদ যাই? আমিও যাই। রাসূল বললেন না, উম্মে সালমা তুমি আমার বিবি, তুমি আমার আহল নও, তুমি আমার এই পরিবার নও, আমার এটাই হচ্ছে পরিবার। আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এটা হলো আমার আহলে বায়াত। আরো তো অনেক ছিলেন, কিন্তু তাদেরকে রাসূল বললেন না কেন? তাদেরকে নিলেন না কেন? বিবিকে পর্যন্ত বাদ দিলেন কেন? হুজুর বলছেন উম্মে সালমা তুমি বিবি, তুমি বাইরে থাকো। আমার নবী, আপনার নবী যখন চাদরটা ছেড়ে দিলেন, তো 5টা মানুষ চাদরে ছিল, বাহির থেকে মনে হচ্ছে একটা গোল ফুটবল। ফুটবলের কোন দিক আছে গো? গোল, যেদিকেই ঘোরাবে দেখে মনে হচ্ছে একটা ফুটবল।
পাঁচটা মাথা আর পাঁচটা মাথা যেন নাই, পাঁচটা দেহ আর পাঁচটা দেহ নাই, পাঁচটা দেহ যেন একাই মিশে গিয়ে বাবা একত্রিত হয়ে গেছে। এতক্ষণ মনে করুন ছিল এক জায়গায় চিনি আর এক জায়গায় ছিল পানি, তাই আপনি ওটাকে বলছিলেন পানি, এখানে ছিল চিনি। দুটো যখন এক জায়গায় মিশে গেছে তখন রং ধরে নিয়েছে আলাদা, তখন আর পানি বলেন না, তখন আর চিনিও বলেন না, বলছেন কি? তখন বলছেন ওটা হলো শরবত, নাম পাল্টে গেছে। আমার নবী যেমন ডাক দিয়ে এই পাঁচজনকে নিয়ে, চারজনকে নিয়ে, নবীকে নিয়ে পাঁচজন হয়ে গেছে। আমার নবী যেন সবগুলোকে এক জায়গায় একই দেহের মধ্যে মিশে গিয়ে আল্লাহ রসুল বুঝিয়ে দিয়েছেন এই পাঁচটা দেহ আলাদা নয়, এটা পাঁচটা মানুষ আলাদা নয়, যেটাই ধরবা যেটাকেই বাদ দিবা সেটা থেকেই তুমি বাদ হয়ে যাবা। রসুল বলছেন আমার উম্মতেরা শোনো, এটাই হলো আমার আহলে বাইত। বাইত মানে ঘর, তো ঘর মানে ওই ঘর নয়, আহলুল বাইত মানে আমার ঘরানা, আমার সুন্দর পরিবার। এই পাক পাঞ্জাতন বলা হয় এই পাঁচটা শরীর, পাঁচটা দেহ আলাদা নয়। পাঁচটা যে ইসলামের খুঁটি, আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলি, তো এই পাঁচটা বাস্তবে খুঁটি। এই পাঁচটা খুঁটি বাদ দিয়ে যদি কেউ আপনার ইবাদত বন্দেগী যাই করুক, এই পাঁচটার মহব্বত বিশেষ করে যদি তার অন্তরে না থাকে, সে কোনোদিনই সেগুলোকে কাজে লাগাতে পারবে না। আমার বাবা জীবন ভাইরা, আপনার ইমাম আমার ইমাম বললেন শোনো, মানার যদি হতো তাহলে মক্কায় মেনে নিতাম, মানার যদি হতো মদিনায় মেনে নিতাম। মদিনা ছেড়ে দিয়েছি, মক্কাও ছেড়ে দিয়েছি, কুফাও ছেড়ে দিয়েছি, কারবালায় চলে এসেছি। মানার যদি হতো সেদিনই মেনে নিতাম, এই জায়গায় যখন চলে এসেছি আর মানামানির কিছু নাই। ইবনে জিয়াদ শিমর পাবি সবাই ডাক দিয়ে যেন বলল হোসাইন যখন মানবা না তাহলে তৈরি হয়ে যাও, বলে আমি হোসাইন তৈরি রেডি হয়ে আছি। বাবা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ইমাম হোসাইনের দিকে এসে বলছেন হুজুর, বলে কি হলো? যখন যুদ্ধ শুরু হচ্ছে, আগে ইসলামের জন্য আমি হুর যুদ্ধের ময়দানে নামবো। বলে ব্যাপার কি তোর? বলে হুজুর এই কারণে এখন দেখছি যুদ্ধ যখন শুরুই হয়ে গেছে, জীবন দিতে হলে দিতেই হবে, ওপার থেকে দিলে দিতে হবে, এপার থেকেও দিলে দিতে হবে। অতএব ওপার থেকে দিলে পৃথিবীর মায়া মহব্বত নিয়ে মরবো, দোজখে যাব, আর এপার থেকে যদি দিই পৃথিবীর মায়া মহব্বত নয়, হোসাইনের প্রেম, হাসানের প্রেম নিয়ে, আহলে বায়াতের মহব্বত নিয়ে জীবন দেব। জীবন আমার সুন্দর হবে হুজুর, আজাদ হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। সেই কারণে মুক্তি জীবন পাওয়ার জন্য আপনার কদমে লুটিয়ে পড়লাম। দয়া করে আপনি বাদ দেবেন না, কবুল করুন। আমি হুরকে আগে পাঠিয়ে দেন। হযরতে হুর আপনার চলে গেলেন। বাবা জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে, কয়েকটা মানুষের সঙ্গে লড়াই করে হযরতে হুর আপনার শহীদ হয়ে গেলেন। এইভাবে এক দুই করতে করতে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিমার দিকে আপনার চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মুখের দিকে তাকানো যায় না। হযরতে ইমাম হোসাইনের বেটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, চাচা গো, আমরাই নাকি হাউজে কাউসার পান করাবো, আর আমাদের মুখে, আমাদের হলকুমে একটু পানি জোটে না। চাচা একটু কি পারবা না এই কারবালার জমিনে এক গিলাস পানি পান করাতে? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, বিটি সবুর কর, ধৈর্য ধর, আমি ইবনে আব্বাস থাকতে পানি পান করাতে পারবো না। তাকে বলেছে, বিটি আমি তোর সাথে ওয়াদা করলাম, আমি এই দেখ চললাম ফোরাতে পানি নিয়ে আসতে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বাস, ভাই আব্বাস
আব্বাস শোন, কোথায় যাস ভাই? বলে ভাইজান আমাকে দাঁড় করায়ও না, আমাকে বাধা দিও না। সাকিনা ভাতিজার দিকে, ভাতিজির দিকে তাকিয়ে আমার বুক ফেটে যায়। পানি পান করানোর ওয়াদা করেছি, আমাকে তুমি বাদ দিয়ে রখিও না, আমি এখনো পানি আনতে যাব। ইমাম হোসাইন বোঝানোর চেষ্টা করলেন, যতই যা পানি পাবি না, পানি তারা ঘিরে রেখেছে। আব্বাস রে, এক্ষুনি যদি তুই শহীদ হয়ে যাস, হিসাব মতো আমি কমজোর হয়ে যাব। তুই আমার ভাই, আমার পাশে আছিস, মানে আমার শক্তি একটা দাঁড়িয়ে আছে। আব্বাস রে, তোকে পাঠাবো না। আব্বাস ডাক দিয়ে বললেন, ভাইজান পাঠাবেন না ঠিক আছে, কিন্তু সাকিনার মুখ দিকে তাকিয়ে আমি থাকতে পারি না। ভাই গো, একটু আমাকে হুকুম দেন, পানি নিয়ে এসে সাকিনার হলকুমে একটু দিই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাই হোক চলে গেলেন। যাওয়ার পরে বক্তব্য রাখলেন, শোনো আমি আব্বাস, তোমরা আমাকে চিনতে পারো, আমার বাবার নাম হলো হযরতে আলী। আমি আব্বাস তোমাদের সম্মুখে, তোমরা আমার বাপের গোলামি করেছো, আমার বাপকে তোমরা খুব ভালোবেসেছো। আমি তার ছেলে আব্বাস, আমি আর জন্য পানি নয়, ওই খিমার মধ্যে কিছু বাচ্চা মেয়েরা আছে, কিছু বাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদের জন্য দয়া করে এক ঠিলি পানি দিয়ে দাও, এই পানির জন্য আবদার করছি। তারা কোনো মতেই শুনলো না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানে বলে পানি ছাড়বো না, বাঘের মতো গর্জন ছেড়ে আপনার সিপাহীর মধ্যে ঢুকে গেলেন। আর যেমনই ঢুকে যাওয়া, সবাইকে কোন দিকে আপনার চলে যখন গেল, পরিষ্কার যখন হয়ে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার আপনার দখল করে নিয়েছেন, কেউ আসতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নেমে গেলেন, ঠিলি ভরে নিলেন। ঘোড়াটাকে বললেন, ঘোড়া তুই 3 দিন ধরে তুইও পানি খাসনি, খাবারও নাই, পানিও নাই, একটু পানি পান করে লে। ঘোড়ার লাগাম ধরে ইশারা করলেন, কিন্তু ঘোড়া কত সমজদার, ঘোড়া চিনে আহলে বায়াতের কদর, নামাজি চিনে না, মুফতি চিনে না, হাফেজ চিনে না। ঘোড়া পানির দিকে মুখ না দিয়া অন্যদিকে মুখ সরিয়ে বুঝিয়ে দিলেন, বলে মালিক যার না খেয়ে থাকতে পারে, তার মালিকের যেই অবস্থা, গোলাম হয়ে তার আগে পানি কি করে পান করবে? গোলাম আহলে বায়াতের গোলামি করে জীবন দেব, কিন্তু গাদ্দারি করে জীবন দেব না। পানি ঘোড়া খেলো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন একটু পানি পান করে নি, কিন্তু পানি উঠাতে গিয়ে পানি পান না করে আবার পানি ফেলে দিলেন। বলে এই পানি এখনো আমার ভাই হোসাইন পান করেনি, এখনো আলী আসগরকে পান করাতে পারিনি, এখনো সাকিনা পানি পান করেনি, আমাদের পরিবার সব না পানি পান করে আছে। আর আমি সুযোগ পেয়ে আজকে যদি পানি পান করে নি, আগামী কালকে নবীকে জবাব দিব কেমন করে? নানার সম্মুখে জবাব দিতে পারবো না। এ পানি আমার ভাই যতক্ষণ না খাবে, সাকিনা যতক্ষণ না খাবে, এ পানি আমি পান করব না। পানি ফেলে দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছেন। ঘোড়ার লাগাম খিচে যেন জানিয়ে দিচ্ছেন, ঘোড়ারে যে কোনো প্রকারে পানি পৌঁছাতে হবে। শিমরজিল জৌশান ইয়াজিদ বাহিনী বলতেছে, শোন জীবন দিয়ে দে, লুটিয়ে যা আব্বাসের সম্মুখে, লাশের পর লাশ বিছিয়ে দে, কিন্তু আব্বাসকে যেন পানি নিয়ে যেতে দিস না। এ পানি যদি খেমায় পৌঁছে যায় আর হোসাইন যদি পানি পান করে নেয়, একে আর রোকা যাবে না। তার কারণ জানে বাবা, এরা পানির ভোকা নয়, এরা খাদ্য খাবারের ভোকা নয়। এ কোন শক্তি? এ অলৌকিক আশ্চর্য শক্তির পাওয়ারে তারা আছে। শোন আব্বাসকে ঘাত, পানি যদি আব্বাস নিয়ে যায়, হোসাইন যদি পানি পান করে নেয়, তার তাকত এমন হবে একে আর রক্ষার মানুষ কেউ থাকবে না। জীবন দিয়ে দে, লাশের পর লাশ আপনার বিছিয়ে যায় আব্বাস। বাবাজি তবুও কিন্তু তারা ছাড়ে না। পিছন দিক থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাতে ঠিলি ধরেছিলেন, হাতটাকে কেটে দিল।
যেমনই কেটে যাওয়া চট করে আর এক হাতে ঠিলিটা ধরে নিয়েছে, সে হাতটাও আপনার কেটে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঠিলিটাকে মুখ দিয়ে দাঁত দিয়ে ধরেছে, চারিদিক থেকে ঘেরাও করে ঠিলিতে আপনার মনে করুন তীর মেরে ঠিলিটাকে ফাটিয়ে দিল। সমস্ত পানি কারবালার জমিনে পান করলো। হযরতে আব্বাস পড়ে গিয়েছেন ঘোড়া থেকে, চারিদিক থেকে এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। বলে ভাই পানি পান করাতে পারলাম না, কিন্তু তোমার মহব্বতে জীবন দিয়ে দিলাম। বাবা অনেক কথা এইভাবে এক দুই করতে করতে সব যখন শেষ হয়ে গেল, আর কেউ নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার বর্গকে বুঝাচ্ছেন, দেখো এই সবই যখন চলে গেল, তোমাদের উপরে আমি থাকতে কেউ কিছু হামলা করতে পারবে না, তো আমি চলে গেলে বহু কষ্ট হবে, সেই কষ্টগুলো তোমরা সহ্য করে থাকিও। আমি জানাশোনা বিষয়, হয়তো কিছুক্ষণ থাকবো তারপরেই চলে যাব। অতএব বোন বিবি বাচ্চা যারা আছে সবাইকে সেইভাবে বুঝিয়ে উনি চলে যাচ্ছেন। বলছেন দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, মা ফাতেমা জননী। মানে নবী পাকের পাগড়ি মোবারক। যুদ্ধ করতে তো যাননি, যুদ্ধ করতে গেলে না হলে হাতিয়ার সবকিছু বেঁধে ছেঁধে নিয়ে যায় মানুষ যুদ্ধের ময়দানে, তাহলে আপনার সবকিছু থাকে। এরা তো বলেছিল যে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, এখন আপনি দাওয়াত দিয়ে নিয়েছে যদি আমাকে জবাই করেন তো কিছু করার আছে গো? যদি আমি আগে জানি না ওরা মারামারি করবে, তাহলে আমিও কিছু 5টা লোক নিয়ে আসবো। তো ইমাম হোসাইন মারামারি যুদ্ধ করার জন্য যাননি, তাদেরকে ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তাই উনি সমস্ত সেইভাবে সেজে যাননি। তা নবীজির পবিত্র পাগড়ি মোবারক মাথায় আর মা ফাতেমার চাদর মোবারক